গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর একটা নতুন দিন, নতুন সকাল। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে সকালের সব কাজকর্ম করে বাসি জামা কাপড় মানে কাচা ধোয়া করে ঘর দোর মুছে বাসন টাসন মেজে এখন এই যে রান্না বসাচ্ছি। বরমশাই আজকে জল ঢালা ভাত খেয়ে গেছে। পেঁয়াজ দিয়ে আর লঙ্কা পোড়া দিয়ে পেঁয়াজ দিয়ে জল ঢালা ভাত এই গরমে খুব ভালো খায়। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব, করলা ভাজি করব, আর মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে। তো এই যে মাছের মাথাটা আগে ভাজা করে নেব। কড়াইতে তেল দিয়ে মাছটাকে আগে মাথাগুলোকে আগে ভেজে নেব। সিম্পলে খাওয়া দাওয়া বলা চলে না। আমি সকালে কিছুই খাইনি, কিছুই খেতে মন চাইছে না, কিছুই ভালো লাগছে না, খাবো না, ওই জন্য তো মাছগুলো আগে ভাজা করে তুলে নিই। হ্যাঁ, মাছ রান্না হোক, তারপর তো খাবা তুমি। তো এই দেখো লাউ ঘন্ট করবো বলে লাউটা সব কেটে নিয়েছি, পেঁয়াজ রসুনও ছাড়িয়ে নিয়েছি ডালে দেবো বলে। এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর করলাটা ভাজি করে নেবো। আর এই যে মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটা কম করে, তার জন্য ভিজিয়ে রেখেছি। করলাতে কিছুই দিইনি, শুধু নুন আর হলুদ দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি, এটা একটু ভাজা হোক। এরকম মেয়ে কি করে, মেয়ে দুষ্টু শুরু করে দিয়েছে। ওর বাবা জুতো পরে খেলা করছে পটিতে বসে। পটিতে আজ পর্যন্ত কোনোদিন একটু পটি করলো না, মানে ও পটি করতে চায় না আর কি। আর এই যে ঘরে বিছানাটা গোছগাছ করে রেখেছি, কারেন্ট নেই, তো এই যে বিছানা পুরো গোছানো কমপ্লিট। মানে এত রোদ আমাদের এখানে, দেখবে কেমন রোদ, ওয়েদারটা খুবই খুবই খারাপ। এই দেখো প্রচণ্ড মানে রোদ, ওয়েদার একদম ভালো না। লো ভোল্টেজ চলছে, ওই জন্য পাখাটা শব্দ হচ্ছিলো, তাই বন্ধ করে দিলাম। এই দেখো ওয়েদারটা, আজকে দেখতে দেখতে 7 দিন হয়ে গেল বাবা আর আমাদের মাঝে নেই। যেমন সবাই বলে যে মানুষ মরলে 2 দিন, তো সত্যি সেটাই সঠিক। সবাই আসছে, সান্ত্বনা দিচ্ছে, বোঝাচ্ছে, অনেক কিছুই করছে, কিন্তু সেই ফাঁকা জায়গাটা পূরণ আর হবেও না, হচ্ছেও না, কেউ করতেও পারবে না, সবটাই আমি জানি। তবু নিজের মনকে কিছুতেই বুঝ দিতে পারছি না, কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। কালকে ওই বাড়ি গেছিলাম মার কাছে বিকেলবেলায়, কিন্তু তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমি একটা মুহূর্ত মানে বাড়িতে দাঁড়াতে পারছি না, এমন একটা অবস্থা। বাড়ি গেলেই, বাবা যখন বেঁচে ছিল, সুস্থ ছিল, বাড়ি গেলেই ও মা কী খাবি, বাজার করে আনবো তো, খাওয়া দাওয়া করে যাবি তো। আমি বলতাম না, আমি খাবো না, আমি রান্না করে এসেছি। মেয়েকে নিয়ে কত খেলা করতো বাবা, কোলে কোলে নিয়ে, ঘাড়ে করে নিয়ে, কোথায় দোকানে গিয়ে চকলেট কিনা, ক্যাডবেরি কিনা, চিপস কিনা, খুব খুব মানে আমার মেয়েকে খুব ভালোবাসতো, খুব। কিছুতেই নিজের মনে না বুঝ দিতে পারছে না একটা জিনিসে, যে বাবা এতটা অসুস্থ ছিল, এতটা শরীর খারাপ ছিল, কাউরে বলবো না বলুক, আমাকে তো বলতে পারতো। আমার বাবা আমার সাথে সব কথা বলতো, সব প্রয়োজন অপ্রয়োজন, কষ্ট দুঃখ সব। কিন্তু আজকে কেন সে আমার কাছে লুকিয়ে গেল? তাহলে কি এটাই সত্যি সবাই যেটা বলছে, যে তারও নিজেরও আর বাঁচার ইচ্ছা ছিল না? এটাই কি তাহলে সত্যি হয়ে দাঁড়ালো? কিন্তু কেন? বাবার তো উচিত ছিল অন্তত মার কথা একটু ভাবা, আমার কথা একটু ভাবা, আমাদের দুজনের জন্য তো একটু বাঁচতে পারতো আরও কিছু দিন, কিছু বছর, কিছু মাস। ভগবানের কাছে বাবা যখন অসুস্থ হলো, তখন ভগবানের কাছে কত বলেছি, মা তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু আমার বাবাকে সুস্থ করে দাও, কিন্তু তুমি আমার ডাক শোনোনি।
সবাই বলে যে, বলছে যে সবাই একদিন চলে যাবে, কিন্তু সত্যি বলছি আমি, আমার না পুরো দুনিয়াটা যেন কেমন খালি খালি হয়ে গেছে। আমার বর অনেক আমাকে পাশে থাকছে, অনেক বোঝাচ্ছে, অনেক ইয়ে করছে, খাওয়া দাওয়া করছি না বলে অনেক বোঝাচ্ছে, কিন্তু আমি না সেই স্বাভাবিক হতে পারছি না। ওই বাড়ি যাওয়ার কথা আমার, কিন্তু আমি শুধু কি বলবো তোমাদের, আমি যাওয়ারই কথা আমার মনে আসছে না, আমার যেতে ইচ্ছা করছে না ওই বাড়ি। মার দিক তাকানো যাচ্ছে না, মার যা অবস্থা তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না, মার যে কি অবস্থা। খুব কান্না করছে। আজকে ভোর 4টে 4:30 সময় মা ফোন করে কি কান্না। মাছের তেলটা এবার একটু ভেজে নেবো, অল্প একটু মাছের তেল ছিল মাছটার মধ্যে, সেটাও ভেজে নেব। কোনো জায়গায় শান্তি পাচ্ছি না, পুরো পৃথিবীটা যেন সব থেমে গেছে, সব যেন কেমন একটা হয়ে গেছে, কিরম একটা মনে হচ্ছে যেন কিছুই নেই, সব শূন্য হয়ে গেছে। বাবা জানতো যে বাবা থাকবে না, কিন্তু একবার অন্তত তোমাদের বলতো যে আমার এই কষ্ট হচ্ছে বা এইটা হচ্ছে, এই শরীরটা খারাপ বা কিছু, নিজের মনকে অন্তত এটা দিয়ে দিতে পারতাম যে না, বাবার জন্য এটা করতে পেরেছি বা করেছি বা তাকে সুস্থ করার চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারিনি, কিছুই না। রাতে ঘুমোতে পারছি না, খেতে পারছি না, বসতে পারছি না, মনে হচ্ছে যেন আমার সব শেষ হয়ে গেছে, সব। সত্যিই বুঝতে পারিনি যে বাবা না থাকলে এতটা অসহায়, এতটা একা, এতটা ফাঁকা লাগে, আমি কখনো বুঝতে পারিনি। আমি ভাবতে পারিনি যে বাবা বাবা আমাদের এতটা বুঝিয়ে দিয়ে যাবে যে দেখ আমি না থাকলে কী পরিণতিটা হয় বা কতটা কষ্ট হয়। বলতো যখন আমি থাকবো না তখন বুঝবি কি হারালি, খুব বলতো এই কথাটা, কিন্তু তখন তার কথাটা না এতটা গুরুত্ব দিয়ে ভাবিনি বা শুনিনি বা বুঝিনি, যে এখন বুঝতে পারছি যে বাবা নেই, কী অবস্থা বা কী হচ্ছে। মা ওই বাড়িতে একটা মুহূর্ত থাকতে পারছে না, ঘরগুলো যেন সব যেন মাকে ঘিরে ধরে রয়েছে, কেমন একটা করছে মা। আমি কী করবো আমি বুঝতে পারছি না, আমি কী করে মাকে সামলাবো, কী করে সব সামলাবো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমার মাথা কোনো কাজ করছে না, রান্নাবান্নাও করার ইচ্ছা হচ্ছে না, করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে। সে আমার বর কী দোষ করেছে, সে তো সবসময় আমার পাশে আছে, আমার সাথে আছে, তার খাওয়া দাওয়া, তার মেয়ের খাওয়া দাওয়া, এগুলো তো আমাকে দেখতে হবে না। বাবা বলেছিল আমি না থাকলে তোর কিন্তু অনেক দায়িত্ব, তো সত্যি আজকে সেটা আমি বুঝতে পারছি, হ্যাঁ আমার অনেক দায়িত্ব বাবা, কিন্তু তুমি যদি থেকেও যদি আমাকে সব দায়িত্বের আমি দিতে, আমি পালন করার চেষ্টা করতাম। কেন চলে গেলে বাবা তুমি, কেন? মাছের তেলটা এই যে হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। এরকম মাছের তেলের ফাইনাল লুক। মাছের তেলটা নামিয়ে নিয়ে আমি এবার লাউ ঘন্টটা বসিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এই হচ্ছে ফোড়ন দিয়েছি, আর কিছু দেবো না। লঙ্কাগুলো আগে, চেরা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি।
যে হলুদ দিচ্ছি অল্প, লাউতে বেশি হলুদ দেওয়া লাগে না, তাই অল্প পরিমাণেই হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি যে স্বাদ অনুযায়ী নুন। এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি, কোনো মশলা ফসলা কিছুই দেবো না, সিম্পলভাবে ঘন্টটা করব। দেখো কত জল বেরিয়েছে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে সব। নামানোর সময় শুধু একটু ভাজা মশলা দেবো, ব্যাস, আর কিছুই দেবো না। জলটা শুকোতে থাকুক। এই যে লাউটা পুরো হয়ে গেছে, আর একটুখানি শুকাবে। আমি একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে। এই যে লাউ ঘন্টার ফাইনাল লুক হয়ে গেছে। ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডালটা হলে হয়ে যায়, ভাতটা দেরিতে বসাবো। এই যে রান্না বান্না কমপ্লিট, শুধু এখন ভাতটা হতে বাকি। মাছের তেল ভাজা, করলা ভাজা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এই যে পেঁয়াজ রসুন দিয়ে ডাল, পাতলা পাতলা মুসুরির ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ভাতটা একটু পরে বসাবো, এখন বসাবো না, মানে আধা ঘন্টা কি 15-20 মিনিট পরেই বসাবো। আগে সব পরিষ্কার করে নিই, বাসন টাসন মেজে নিই। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু হলো। তো বন্ধুরা, প্লিজ 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 তোমরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো, শেয়ার করো। আজকের ভিডিওটি এইখানে, কি বলবো আর কি বলবো না কিছুই বুঝে পাচ্ছি না। তো তোমরা সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।